হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটির পিঠা উৎসব মেলা চলে আসছি। রোকেয়া ইউনিভার্সিটির মেলাটি 29-30 জানুয়ারি ছিল, মাত্র দুদিন। আমি গিয়েছিলাম 30 জানুয়ারি, মেলার শেষ দিন। মেলায় ঢুকে রয়্যাল এনফিল্ডের একটি তাঁবু দেখতে পাই। প্রথমে বুঝতে পারিনি আসলে কি চলতেছিল সেখানে। পরে গিয়ে জানতে পারি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলগুলো নিজের নাম, নাম্বার ও এনআইডি কার্ডের নাম্বার দিয়ে যে কেউ মোটরসাইকেলগুলো চালাতে পারতেছে। আমি আর দেরি না করে ফর্মটি পূরণ করার জন্য চলে গেলাম। ফর্মটি পূরণ করার সময় সবাইকে দেখছিলাম কোন বাইকটি চালাবে সেটির জায়গায় বুলেটের নাম দিচ্ছিল। তাই আমি বুলেট চালাতে অনেক লেট হতে পারে এটা বুঝতে পেরে হান্টারের নামটা লিখে দেই। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালায় আমি যা বুঝতে পারি মোটরসাইকেলটায় আসলে অনেক পাওয়ার আছে, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, মোটরসাইকেলের ফুল ক্লাচ ছেড়ে না দিলে মোটরসাইকেল সামনের দিকে আগায় না। অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো যেমন হালকা ক্লাচ ছাড়লে মোটরসাইকেলগুলো সামনের দিকে আগায়, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ঠিক তার বিপরীত। পরে আমার চোখে পড়লো রিভো ইলেকট্রিক মোটরসাইকেলটিও ঠিক একইভাবে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করেছে ওনারা। পরে আমি সেখানেও আমার নামটি এন্ট্রি করে দিলাম রিভো মোটরসাইকেলটি চালানোর জন্য। মোটরসাইকেলগুলো চালানোর সময় তাদের একটি করে লোক পিছনে থাকবে বসে। এটা দ্বিতীয়বার আমি কোনো ইলেকট্রিক মোটরসাইকেল চালাচ্ছি। প্রথমবার আমি ইয়েরিয়ার 3 হুইলার মোটরসাইকেলটি চালিয়েছিলাম। রিভো মোটরসাইকেলটি এক চার্জে 110 কিলোমিটার পর্যন্ত যায়, আর মোটরসাইকেলটি ফুল চার্জ করতে প্রায় 5-6 ঘন্টার মতো লেগে যায় সময়। মোটরসাইকেলটি চালিয়ে আমার অন্যরকম একটি অভিজ্ঞতা হয়েছে। এদিকে পিঠা উৎসব মেলার স্টেজে বিভিন্ন জেলার পিঠা নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা চলছিল। মেলায় বিভিন্ন ধরনের পিঠার স্টল ছিল, কিন্তু আমি সবগুলো স্টলের ফুটেজ নিতে পারিনি, কারণ সবগুলো স্টলে এত পরিমাণ মেয়েদের ভিড় ছিল যে সেখানে ভিডিও করাটা অসম্ভব ছিল। উত্তরে হাওয়ায় যখন শীতের আগমন ঘটে তখন বাঙালির ঘরে ঘরে স্মৃতিকাতর আমেজ নিয়ে আসে পিঠা উৎসব। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে যাওয়ার পালা। আমি যখন চলে যাচ্ছিলাম তখনও অনেকেই পিঠা উৎসবে আসছিল। মেলার শেষ দিন হওয়ায় প্রচুর পরিমাণে মানুষ মেলা আসতেছিল।